হ্যালো ফ্রেন্ডস, আজকে সত্যিই খুব মন খারাপ। আমি এখন ভিডিও করছি, আমি তা লন্ডনের পথে আকাশে ফ্লাই করছে। এবার ওর আর আমাদের সবারই প্রচণ্ড মন খারাপ নিয়ে গেছে। ও এত কষ্ট নিয়েও গেছে, যেতেই চাইছিল না, বারবার বলছিল যদি কোনো উপায় থাকতো তাহলে আমি এখানে থেকে যেতাম। ছাড়তে আমারও ইচ্ছে করছিল না, ওর ছেলেরও মন ভালো ছিল না। ওরা সত্যি লন্ডনে যেতে চায় না, ওরা ইন্ডিয়াতেই থাকতে চায়। আমি মিতাকে বলেছি এটাই তোর বাড়ি, এখানে তোর বাড়ি, মনে কর তুই কাজের সূত্রে যাচ্ছিস আবার ফিরে আসবি, বা ভ্যাকেশন কাটাতে যাচ্ছিস আবার ফিরে আসবি। আমার সব বন্ধুদের সাথে ওর আলাপ হয়ে গেছে, সব বন্ধুদের সাথে এত সুন্দর জেল করে নিয়েছে কি বলবো। আমার সব বন্ধুরাও ওকে প্রচণ্ড ভালোবেসেছে। এখন নাও উই আর আ টিম। মিতার আমার বন্ডিং নিয়ে সত্যি আমি কিছু বলতে ভয় পাই। উই আর জাস্ট লাইক আ সিস্টার্স, শুধু ফ্রেন্ডস নই, কিছু একটা সম্পর্ক আমাদের মধ্যে হয়তো ছিল আগের জীবনে। আমি বেশি কিছু বলতে চাই না, সত্যি আমার ভয় লাগে। আমার এরকমভাবে আমি আমার অনেক ফ্রেন্ডকে হারিয়েছি। আমি সবসময় বলি আমার ফ্রেন্ডরাই হচ্ছে আমার সব, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার দিদিকে আমি সবসময় পাই না, এই বন্ধুরাই আমাকে সবসময় দেখে রাখছে। দিদি অসুস্থ, আসতে পারে না, এত দূর বাড়ি, আমিও যেতে পারি না। মন একদম ভালো নেই। শুক্লা মিতার জন্য এটা গিফট কিনেছিল, অনেকবার ধরে দেখা করতে চাইছে, তাই হঠাৎ করেই বললাম আমরা একটা ক্যাফেতে বসছি, তোরাও তাহলে চলে আয়। শুক্লা একটা খুব সুন্দর রাজস্থানি ব্যাগ, একটা কুর্তি নিয়ে এসেছিল। মিতা দিতে বেশি ভালোবাসে নেওয়ার থেকে, ও সবার জন্য মনে করে করে শপিং করে এনেছে, আমার প্রতিটা বন্ধুর জন্য। আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম, যেভাবে ও দেখে আমাদের ফেসবুকে বা আমার ইনস্টাতে বা আমার রিলে, ঠিক সেই রকমভাবে সব শপিং করেছে। ওর মন একটা অদ্ভুত অদ্ভুত বড় মনের একজন। মিতা সবাইকে বলছে ও আবার আসবে। আমি মিতাকে বললাম, মিতা দিস ইজ ইয়োর হোম, সল্টে কি হচ্ছে তোর বাড়ি, তোর সব কিছু। মনে কর তুই কাজের সূত্রে বা ভ্যাকেশন কাটাতে যাচ্ছি লন্ডনে, খুব মন খারাপ।